আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি ঢাকা জেলার সাভার উপজেলার ঢাকা ইপিজেড এলাকায়। আসলে এটাই আমার কর্মস্থল, যার কারণে আমি এখানেই আছি। বন্ধুরা, সর্বপ্রথম সবাইকে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা। আজ 19শে নভেম্বর 2024 সাল, ইন্টারন্যাশনাল ম্যানস ডে। তো এই ইন্টারন্যাশনাল ম্যানস ডে নিয়ে আজকে কিছু কথাবার্তা বলবো আপনাদের সাথে। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর শুনতে থাকুন। বন্ধুরা, আজ 19শে নভেম্বর 2024 আন্তর্জাতিক পুরুষ দিবস, ইন্টারন্যাশনাল ম্যানস ডে। আমরা বিভিন্নভাবে এটা সেলিব্রেট করে থাকি। আমি আজ অফিসে আছি, আমার কর্মস্থলে। তো আমার কর্মস্থলেও এই আন্তর্জাতিক পুরুষ দিবস সেটা উদযাপিত হচ্ছে। তো আমি সে ভিডিও আপনাদের এখনই দেখাচ্ছি না, আগে একটু কিছু কথা বলে নেই, তারপরে আমি দেখাবো যে আমাদের অফিসে কিভাবে সেলিব্রেট করছে আন্তর্জাতিক পুরুষ দিবস। তো আন্তর্জাতিক পুরুষ দিবস সেলিব্রেট করার ক্ষেত্রে আমি সবাইকে বলবো, সবার আগে পুরুষদেরকে স্যালুট জানাতে হবে। তার কারণ এই পুরুষরাই কিন্তু আমাদেরকে রক্ষাকর্তা। বন্ধুরা, ইপিজেডের এই মনোমুগ্ধকর পরিবেশ আমাকে খুবই ভালো লাগে। আমার খুবই পছন্দনীয় একটা জায়গা এই ঢাকা ইপিজেড। ভিতরে জায়গাটা খুবই ভালো লাগে। তো ভাবলাম যে একটু হাঁটি আর আপনাদের সাথে একটু কথা বলি, আন্তর্জাতিক পুরুষ দিবস সম্পর্কে একটু গল্প করি। তো আসলে আন্তর্জাতিক পুরুষ দিবসের কয়েকটা পিলার আছে। তো সর্বপ্রথম যে পিলার যেটা বলবো, আন্তর্জাতিক পুরুষ দিবস যেরকম আছে সেরকম আন্তর্জাতিক নারী দিবসও কিন্তু আছে। বাংলাদেশে উদযাপিত হয়, এমনকি সারা বিশ্বে উদযাপিত হয়। তো আমি বলবো যে আন্তর্জাতিক নারী দিবসও অনেকটা গুরুত্বপূর্ণ। নারীদেরকেও আমাদেরকে সম্মান করতে হবে, কিন্তু সবচেয়ে বেশি সম্মান করতে হবে পুরুষদেরকে। আমি এমনটা দেখেছি যে পুরুষরাই কিন্তু আমাদের স্তম্ভ, আমাদের সমগ্র জাতির স্তম্ভ। বিশেষ করে বাঙালি জাতি, যারা বাঙালি জাতির প্রত্যেকটা পরিবারই কিন্তু পিতৃপ্রধান পরিবার। একটা পুরুষ সম্পূর্ণ একটা পরিবারকে ধরে রাখে, আগলে রাখে। আমি এটা দেখেছি, আমিও বাবা হয়েছি। আমি এটা দেখেছি, আমার ছেলে এবং মেয়ে দুজনই আছে। ছেলে মেয়ে যখন হয়েছে তখন মেয়ে এবং ছেলের চিন্তাধারা বা ছোটোবেলা থেকেই ছেলে মেয়েদের যে একটা পরিবর্তন, দায়িত্ববোধের যে একটা পরিবর্তন, সেটা ছোটোবেলা থেকেই থাকে। আমি যেটা খেয়াল করেছি, মেয়েরা একরকম, ছেলেরা অন্যরকম। তো আসলে মেয়েদের সাথে কখনোই ছেলেদের তুলনা করা হবে না। পুরুষরা আসলেই পুরুষ, এরা সবসময় পুরুষই থাকে। এক্সেপশনাল কিছু কিছু আছে যারা খারাপ পথের দিকে চলে যায়, তারা তো আসলেই খারাপ, তাদেরকে খারাপ বলতেই হবে, তাতে সেটা ছেলে হোক আর মেয়ে হোক। কিন্তু যারা খারাপ না, যারা এরকম মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে তার একটা পরিবারকে চালাচ্ছে বা তার পুরো সংসারটার হাল ধরে রাখছে, তো আসলে এই সমস্ত পুরুষকে স্যালুট জানানো উচিত আজকের এই আন্তর্জাতিক পুরুষ দিবসে। বন্ধুরা, এখন যাচ্ছি আমি আমার অফিসের প্রোগ্রাম দেখতে। তো দেখি কী কী প্রোগ্রাম হচ্ছে আমার অফিসে। এতক্ষণ অফিসের কাজে অনেক ব্যস্ত ছিলাম, তো এখন যাচ্ছি অফিসের আউটসাইড দিয়ে, যাচ্ছি পার্কিং এরিয়া দিয়ে। তো আমার সাথেই থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, এই যে আমাদের এখানে ম্যানস ডে সেলিব্রেশন হচ্ছে, আমাদের এখানে কিছু খেলাধুলা হচ্ছে, আর এই খেলাধুলার মাধ্যমেই আমাদের অফিসে আন্তর্জাতিক পুরুষ দিবসের যে উদযাপন সেটা হচ্ছে। আর এখানে শুধুমাত্র পুরুষরাই করতেছে, অংশগ্রহণ করতে পারছে, কোনো মেয়ে নয়।
ট্রাই করছেন? পুরস্কার পারেন নাই? বন্ধুরা, আমাদের ম্যানস ডে সেলিব্রেশন যে খেলাধুলা, সে খেলাধুলা এখন শেষ হলো। সবাই এখন চলে যাচ্ছে যার যার কাজে, কর্মস্থলে। তো আসলে দিনটা খুবই ভালো লাগলো। তো চলুন বন্ধুরা, আন্তর্জাতিক পুরুষ দিবস সর্বপ্রথম আজ থেকে 32 বছর আগে ইউরোপের একটা কান্ট্রি মাল্টাতে থমাস অস্টার্ন নামক একজন লোক সর্বপ্রথম এটা উদযাপন করে বা এটা চালু করে, এই পদ্ধতিটা চালু করে আজ থেকে 32 বছর আগে 1992 সালে। তো তখন থেকেই সারা বিশ্বেই এটা আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে। তো আমি মনে করি যে যতদিন সভ্যতা থাকবে ততদিন এই আন্তর্জাতিক পুরুষ দিবসটা বা ইন্টারন্যাশনাল ম্যানস ডেটা জানি পালিত হয়, এমন পুরুষদের যেন সেলিব্রেট করা হয়, তাদেরকে যেন স্যালুট করা হয়। আর প্রত্যেকটা পুরুষকেই বলবো, প্রত্যেকটা বাবাকেই বলবো, প্রত্যেকটা ভাইকেই বলবো, আপনারা আপনাদের নিজস্ব জায়গা থেকে, দায়িত্ববোধ থেকে সবসময় অনড় থাকবেন, যাতে করে আপনার পরিবার বা আপনার ফ্যামিলি কখনো কষ্ট না পায়। তো বন্ধুরা, আসলে খুবই শর্ট ভিডিও। হঠাৎ করে মনে হলো যে আজকে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে আপনাদের সাথে একটু কথা বলি, আপনাদেরকে একটু জানাই। তো সবাইকে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা। সবাই, সমস্ত ধরনের পুরুষদের, শ্রমজীবী যত ধরনের পুরুষ আছেন সবাইকে আমার স্যালুট। তো সবাই ভালো থাকবেন, আগামীর পথ চলার জন্য সবার শুভ হোক, সেই কামনা করেই আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।